নমস্কার, আমি দিলীপ সমদ্দার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আমার ভিডিও। এর আগের দিন আপনাদেরকে আমি এই কয়েনগুলোর সাথে আরও কিছু কয়েন ছিল, বলেছিলাম সবগুলোর দাম বলবো। সময়ের অভাবে অল্প অল্প করে বলতে বলতে শেষ সীমানায় এই কটা কয়েনে ঠেকেছে। এই কটা কয়েনের দামও বলে দেব, সেজন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ধৈর্য ধরে না দেখলে কিছু বুঝতে পারবেন না, কারণ এই কয়েন সম্বন্ধে বোঝাতে গেলে অনেক কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে হয়। তারপরে আমি তো অনেক কিছু বাচ্চা দিয়েই করি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সব বলি না, তারপর দেখা যাচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যায়। আর বড় হয়ে যায় বলেই আমি যে কটা বলতে পারি টাইমের যখন শর্ট হয়ে যায়, যে দেখা গেলো আমি ভিডিওটা করব 20 মিনিটের, কিন্তু সে জায়গায় 25 মিনিট বা 30 মিনিট হয়ে গেছে, তখন আমি ঠিক করি যে বাদবাকি কয়েনগুলো পরের স্টেপে দেব। তাহলে এর আগে পরপর তিনখানা ভিডিও আপনারা দেখেছেন, তিনখানা ভিডিওতেই ওই কয়েনগুলোর দাম বলা হয়ে গেছে। অবশিষ্ট যে কয়েনগুলো এখন আমার হাতে আছে সেগুলো আজকে বলার চেষ্টা করি, দেখি কতটা পারি। আপনারা যারা নতুন আছেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন একটু শেয়ার করবেন। এর মধ্যে কিছু কিছু কয়েনের মূল্য বেড়েছে। 2026 সালের বই বেরিয়ে গেছে অলরেডি, সেই বইয়ের মধ্যে কিন্তু মূল্য বেড়েছে, তবে সব কয়েন না। কিছু কয়েনের মূল্য বেড়েছে এবং কিছু কয়েনের মূল্য একই আছে। তাহলে ওই জন্য কী করতে হবে? 26 সালের বইটাকে ফলো করতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কয়েন রাখুন, ভবিষ্যতে দাম বাড়বেই। ভবিষ্যতে দাম বাড়বেই বলেছি 6 মাস আগে। আজ 6 মাস পরে রিপোর্ট আসলো কিছু কয়েনের দাম বেড়েও গেছে। দেখুন, যারা ভিডিও দেখেন, যেখানেই দেখেন, এক একটা কয়েনের দাম দেখবেন উল্টো পাল্টা দেখায়। বইয়ের মধ্যে যে কয়েনটার দাম আছে 5 টাকা, 10 টাকা, মানে 5 টাকার কয়েনটা 10 টাকা, সেই কয়েনটা কেউ কেউ ছবিতে দেখিয়ে দিয়ে দেয় ওটার দাম 10,000 টাকা। আর এই নেট দুনিয়ায় বেশিরভাগ লোকই বই না থাকার জন্য মনের ইচ্ছা মতন দাম বলে দেয়। সেই দামের উপরে আপনারা ভরসা করবেন না। সেই দামের উপরে যদি ভরসা করেন তাহলে নিজেদের বিপদ হবে। কী রকম বিপদ হবে? আপনি জানবেন এই কয়েনটার দাম দেখেছেন 5,000 টাকা, এইটার দাম দেখেছেন 7,000 টাকা, এইটার দাম দেখেছেন 2,000 টাকা। 7 আর 12, 12 আর 2 14,000 টাকা। আপনি ভাবলেন 14,000 টাকা যখন দাম দেখাচ্ছে, কম করে 10,000 টাকা তো পাবই। আমি টাকা পয়সা নষ্ট করে তাড়াতাড়ি চলে যাই, কোথায় আছে ঠিকানায় গিয়ে তাকে কয়েনগুলো বিক্রি করে আসি। এবার তার ঠিকানা তো আপনি পাচ্ছেন না, তার ঠিকানা পাচ্ছেন না। পাচ্ছেন না কেন? ওগুলো ফেক। ফলে কী হলো? আপনি যাচ্ছেন কার কাছে? অন্য কারো কাছে। আমি কারো নাম উল্লেখ করতে চাই না। আপনি যাচ্ছেন অন্য কারো কাছে। আপনি যার কাছে যাচ্ছেন সে কিন্তু সঙ্গে সঙ্গে বইয়ের মধ্যে দেখিয়ে দেবে যে এই কয়েনটার দাম এত নয়, এই কয়েনটার দাম এত। তখন আপনার মনটা ভেঙে যাবে, এবং মনটা ভেঙে যাওয়ার পরেই কিন্তু আপনি, মানে খুবই খারাপ লাগবে আপনার আর কি। আপনি কয়েনগুলো ওই যা বলবে বইয়ের দাম দেখে দিয়ে চলে আসবেন এবং বাড়ি চলে আসবেন। মন খুব খারাপ হবে, একটা দুঃখও পাবেন, টাকা পয়সাও নষ্ট হলো। আমি সেই জন্য বলছি ওই সব ফেক ভিডিওকে বিশ্বাস না করে আমার যে ভিডিও আছে এই ভিডিওতে ভালো করে ফলো করুন। এর মধ্যে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সবই বুঝিয়ে দিই এবং সুন্দরভাবে বুঝাই। দেখুন, আজকে যে কয়েনটা নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, এই যে কয়েনটা দেখুন, দেখুন এখানে দেখাচ্ছি, কই গেল কয়েনটা? এই যে কয়েনটা দেখুন,
এই কয়েনটা স্কোয়ার কয়েন আছে, কিন্তু বোম্বে মিন্টের কয়েনটা কিন্তু কমন। মিট মার্কটা কোথায় দেখবেন দেখাচ্ছি। এই যে সাল লেখা আছে, সাল ও এফ আছে, এর নিচে কিন্তু এর এর মিট মার্কটা থাকে, এখানে একটা চিহ্ন থাকে বোম্বে মিন্ট। বোম্বে মিন্টের যদি চিহ্ন এখানে থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু কমন কয়েন, ওটার দাম কখনোই বাড়বে না। তবে যদি এখানে আপনি দেখেন কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট, এই রকম যদি আপনি দেখেন তাহলে সেই কয়েনগুলো জানবেন স্কোয়ার কয়েন। আর দাম রয়েছে এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, সব কয়েনগুলোই এক্সট্রা ফাইন কন্ডিশনে। এই কয়েনগুলো সবই 15 টাকা দাম রয়েছে, 10 টাকার কয়েনটা 15 টাকায়। আমার হাতে যেটা রয়েছে এটা এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন রয়েছে, এটার দাম ওই দামই আছে 15 টাকা। আর যদি ইউএনসি কন্ডিশন হয় মানে নতুন নতুন কন্ডিশনের দাম আছে বম্বে মিন্টের, যেটা কমন কয়েন। কমন কয়েনটার দাম হচ্ছে 50 টাকা, এবং যেটা স্কোয়ার কয়েন বাদ বাকি বম্বে মিন্ট ছাড়া আরও যে 3খানা মিন্ট আছে সেগুলো সব নতুন অবস্থায় 100 টাকা 100 টাকা 100 টাকা করে দাম আছে। এই যে আমার হাতে কয়েনটা, এটা ইউএনসি কন্ডিশন হলে এই কয়েনটার দাম থাকতো 100 টাকা। তাহলে এইবারে আসেন আলোচনায়। এই কয়েনটার দাম বর্তমানে নতুন অবস্থায় 100 টাকা, এক্সট্রা ফাইন অবস্থায় 15 টাকা। তাহলে এই কয়েনটায় 15 টাকা যখন দাম রয়েছে বইয়েতে, আর নতুনের দাম রয়েছে 100 টাকা, তাহলে আপনি যদি আমার কাছে নিয়ে আসেন এই কয়েনটা, আমি ক টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনবো? আপনারা নিজেরাই ভাবুন, এই কয়েনটা আমি ক টাকা দিয়ে আপনার থেকে কিনবো? কয়েনটা তো দেখতে অনেক সুন্দর, তাই না? দেখুন দেখতে বেশ একটা বেশ মানে এটা কেমন যেন লঘুটা দেখে মনে হয় এই ছবিটা, এই সব ধরনের ছবি দেখবেন কোনো ভালো উচ্চ মার্গের জায়গায়, কোনো অফিস বা কোনো বড় মাপের মানুষ, তাদের যে অফিস টফিস থাকে সেই সব জায়গায় এরকম ধরনের এইটা না, এই ধরনেরই কিছু কিছু লঘু থাকে অনেক সময়। তারপর কোনো কোনো কোম্পানির মানে এই লঘুটা দেখেই মনে হচ্ছে একটা খুব একটা বড় ধরনের কিছু একটা ব্যাপার ট্যাপার, আমার মনে হচ্ছে আর কি। আপনাদের কেমন মনে হচ্ছে জানি না, আমার মনে হচ্ছে এই লঘুটা মানে একটা বিশাল ব্যাপার ট্যাপার আর কি। কিন্তু বইতে মিলালে দেখা যাচ্ছে দাম 15 টাকা। এখন আমি ক টাকায় কিনবো? আমি কি 10 টাকায় কিনবো? 10 টাকা যদি আমি এটা কিনি, এই মুহূর্তে আমি বিক্রি করবো কার কাছে? এই যে টাকা পয়সা যারা কিনে, যারা বলে দাদা নিয়ে আসুন, এই টাকা থাকলে নিয়ে আসুন, তার কাছে গেলে, তাদের কাছে গেলে তারা এই কয়েনটা আমার থেকে 15 টাকায় কিনবে? আমার মনে হয় না যে তারা 15 টাকা আমার থেকে কিনবে। তাহলে যদি তারা না কেনে, আমি এখানে টাকাটা ইনভেস্ট করব কেন? এই জায়গাটা আমি টাকাটা কেন ইনভেস্ট করব যদি তারা নাই কেনে? এইবার আমি বলছি ইনভেস্ট করবেন এই জন্য আপনাদেরকে ইনভেস্ট করতে বলছি। আপনি তো আর 15 টাকা দিয়ে কিনেননি কয়েনটা, আপনি কয়েনটা দোকান থেকে 5 টাকার বিনিময়ে পেয়েছেন। ওই জন্য আপনাকে বলছি, আপনি এটা বেচার জন্য যদি দৌড়দৌড়ি করেন তাহলে ভুল হবে। তাহলে কী হবে? আপনি বেচতে পারবেন না। এই কয়েনটা আপনার কাছে যদি রাখেন তাহলে 15 টাকা থেকে, বন্ধুরা ভালো করে বুঝুন, কয়েনটা হচ্ছে লটারির মতন একটা জিনিস। লটারি বুঝতে পারছেন? লটারি লটারির মতন জিনিস। মানে এই যে কয়েনগুলো আছে এর মধ্যে থেকে কোনটা খুব মূল্যবান হয়ে যাবে সেইটা কেউ বলতে পারবে না, না আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো। এই কয়েনটা আজকে 15 টাকা আছে,
এই কয়েনটা যে 2 বছর বাদে এই কয়েনটা যে 25,000 টাকা হবে না, এটা কেউ বলতে পারবে না। যত কালেক্টর আছে, যত কয়েনের বিশেষজ্ঞ এবং বড় বড় মাপের যত মানুষ আছে, কারো ক্ষমতা নেই যে বলবে যে এই কয়েনটা এত দাম হতে পারে। এটা মনে করুন, আমি যেভাবে বুঝাই এইভাবে বুঝুন। মনে করুন কয়েন একটা লটারি, যে কোনো কয়েনই লটারি লাগতে পারে, এটাও লাগতে পারে, এটাও লাগতে পারে, এই কয়েনগুলোর যে কোনো একটা লাগতে পারে, বা কোনোটা লেগে বসে আছে। আমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবো কোনটার কেমন দাম, কোনটায় লেগে বসে আছে আমরা ভিডিও করার পরেই বুঝতে পারবো, বই দেখার পরেই বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা লটারি। মনে করেন আপনি 5 টাকায় পেয়েছেন, 5 টাকার বিনিময়ে পেয়ে এই লটারিটা আপনার ঘরে রেখে দিলেন। 5 বছর বাদে দেখলেন এটাই আপনার বেজে গেছে 5,000 টাকা। একটা কয়েনের দাম 5,000 টাকা দাম বলছে। আবার আপনি এই কয়েনটা রেখে দিয়েছেন, 10 বছর বাদেও দেখলেন এর দাম আর বাড়েনি, এর দাম ওই একই রয়ে গেছে, ওই 10 টাকা 15 টাকা 20 টাকার মধ্যেই রয়ে গেছে। তাহলে আপনি 5 টাকার একটা লটারি ঘরে রাখলেন, লাভ হোক লস হোক আপনার। কিন্তু আমি এটাকে কিনে যে আমার ঘরে রাখবো, তাহলে কিনতে হলে 15 টাকায় কিনতে হবে, কিনে আমাকে ঘরে রাখতে হবে, তাই তো? 15 টাকায় কিনে আমি ঘরে রাখবো। কিন্তু যদি এটা 5 বছরের মধ্যেও কোনো দাম না বাড়ে, তাহলে আমার কিনে রাখাটাই ফালতু হলো। মনে করুন এই কয়েন আমি যদি 5,000 টাকার কিনে ঘরে রাখি, 5,000 টাকার কয়েন কিনে ঘরে রাখি, 5,000 টাকায় 3 গুণ আমাকে দিতে হচ্ছে। 5 টাকায় 3 গুণ, 15 টাকা দাম যেহেতু, আমার 15 টাকা দাম দিয়ে কিনতে হবে, বইতে যেহেতু আছে। তাহলে বইয়ের থেকে আমি এই কয়েনটা কিনলাম, কিনে আমার ঘরে রাখলাম 15 টাকা দিয়ে। আর যদি 1,000 টাকার কয়েন কিনি, তাহলে আমাকে 3,000 টাকা দিয়ে কিনতে হবে। আর 5,000 টাকার কয়েন যদি কিনি, আমার 15,000 দিয়ে কিনতে হবে। 15,000 টাকা দিয়ে আমি যদি কিনে ঘরে রাখি, কারণ আপনারা সবাই বিক্রি করতে চান, সবার থেকে আমি কিনলাম, কিনে কয়েন ঘরে রাখলাম, 15,000 টাকার কয়েন আমি ঘরে রাখলাম কিনে। পরে দেখা গেল ওর মধ্যে থেকে দুখানা কয়েন স্কোয়ার হয়েছে, দুখানা কয়েনের দাম হয়েছে কত? 1,000, 1,000, 2,000। আমি ইনভেস্ট করেছি কত, খাটিয়েছি কত? 5,000 টাকার কয়েনে 15,000 টাকা খাটিয়েছি। তাহলে 10,000 বেশি দিয়ে আমি কিনেছি, কারণ 15 টাকার 5 টাকার মালটা 15 টাকায় কিনেছি, 3 গুণ বেশি দিয়ে। তাহলে আমি 5,000 টাকা যদি এই ধরনের কয়েন কিনি, সেখানে খাটাতে হবে কত? 15,000 টাকা। তার মানে আমার সলিড পেলাম 5,000 টাকা, আর 10,000 খাটলো আমার গায়ের থেকে, তাহলে 15,000 টাকা। 5 বছর বাদে ওর থেকে দুটো কয়েন হয়েছে রেয়ার, দাম হয়েছে 1,000, 1,000, 2,000। আমি লাভ করলাম কত? 5 টাকার কয়েনে 2,000 টাকা। লোকসান হলো কত? আমি খাটিয়েছিলাম 10,000 টাকা, তাহলে আমার 8,000 লোকসান হলো। এই কারণে কোনো কালেক্টররা এই ধরনের কয়েন কিনে টাকা জাম করতে চায় না। এই জন্য আমি বলছি যে এই কয়েন আপনাদের কাছে রাখুন। যদি গাদা গাদা কিনে জাম করে, লটারিটা কেমন? লটারিতে যখন কোটি আছে, যে ব্যক্তি লটারি বিক্রি করছে কাউন্টার মালিক, সে যদি সব লটারি কিনে ঘরে রাখে, তাহলে কী হবে? আপনার মনে হয় কিনে রাখার লগে লগে কোটি বেঁধে যাবে? বাঁধবে না, সেই ব্যক্তি পথে বসে যাবে। এই কারণে কোনো কালেক্টররা এই ধরনের কয়েনগুলো কিনতে চায় না। কারণ এই কয়েন যদি বেশি দাম দিয়ে কিনে, 5 টাকায় 15 টাকা, 10 টাকা কমলে বেশি গেল। দুটো কয়েন যদি কিনে 10 টাকায় 30 টাকা দিতে হবে, 20 টাকা বেশি গেল। এইভাবে তিল তিল করে টাকা বেরিয়ে যাবে এবং সেই ব্যক্তি ভিখারি হয়ে যাবে। এই কারণে এই কয়েনগুলো তারা কিনতে চায় না। তারা কিনবে কোনগুলো? যেগুলো স্কেয়ার বা রেয়ার হয়ে গেছে। রেয়ার কয়েনে বেশি নজর তাদের, যেটা রেয়ার হয়েছে সেটা আরও দাম বাড়বে, সেই জন্য রেয়ার কয়েনগুলোর দিকে তাদের নজরটা বেশি। আর এই সব কয়েনের দিকে বেশি নজর নেই। আমি বুঝাতে চাইছি কি, আপনি 10টা কয়েন পেলেন, এইরকম ছবিওয়ালা কয়েন 10খানা পেলেন, আমি বুঝাতে চাই আপনার কয়েন আপনার কাছেই রাখুন। বেচারও দরকার নেই, কিছুরই দরকার নেই, আপনি ঘরে রাখলেন। যদি ভাগ্যে লটারি খেলা বেঁধে যায়, ভাগ্য যদি আপনার ভালো থাকে, তাহলে আপনিই দেখবেন
1 বছর 2 বছর বাদে বা 6 মাস বাদে বা এর পরে 2027-এর বইতেই আপনি দেখলেন এই কয়েনটা হঠাৎ সবাই প্রচার দিচ্ছে এই কয়েনটা নিয়ে আসুন, নিয়ে আসলেই 2000 টাকা পাবেন, বা নিয়ে আসুন, নিয়ে আসলেই 5000 পাবেন। তখন লাভটা আপনি উঠাতে পারবেন। আপনার তো আর প্রচুর টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আমি কোনো কালেক্টরের জন্য এটা দিচ্ছি না, আমি দিচ্ছি সাধারণ মানুষের একটু নলেজ বাড়ানোর জন্য। কয়েনের ব্যাপারটা এরকম, কোন কয়েনটার দাম বাড়বে কোনটার দাম কমবে কেউ বুঝতে পারবে না, কারো বোঝার ক্ষমতা নেই। ওই জন্য বলছি সাধারণ মানুষকে, আমি বলছি আপনার কয়েনটা এইসব ধরনের কয়েন পেলে আপনার কাছে রাখুন। আর আপনি যদি এই কয়েনটাকে অবহেলা করেন তাহলে আমার মতন যে ব্যক্তি আছে সে বলবে এই কয়েনটা কোথায় পেয়েছো, এই পেলাম দোকান থেকে দিল, তাহলে দেও কয়েনটা আমাকে। তাহলে আপনি দিলেন তাকে, সে একটা 5 টাকার কয়েন আপনাকে দিয়ে দিল, এরকম একটা 5 টাকার কয়েন দিয়ে দিল, হ্যাঁ, বা এরকম একটা দিয়ে দিল, না এটা নিয়ে যাও। আপনি ওই কয়েনটা নিয়ে ঘরে রাখলেন, দোকানে খরচা করলেন, আর সে কয়েনটা নিয়ে কিন্তু তার লক্ষ্মীর ঘটে ফেলে রাখলো। লক্ষ্মীর ঘটে ফেলে রাখার পরে কিছুদিন বাদে সেই কয়েনটা থেকেই সে লাভ পেয়ে গেল 2000 বা 3000, আর আপনি কিছুই পেলেন না। আমি এই জন্যই এই ভিডিওগুলো বানাই, যাতে এরকম ধরনের কীর্তি না হয়, আর আপনি জানতেও পারবেন না যে সেই কয়েনটা বেশিতে বিক্রি করেছে। এই জন্য বলছি আপনারা কয়েনগুলো নিজের ঘরে রাখুন এবং আমার ভিডিওগুলো ফলো করুন এবং অন্য মানুষেরও একটু ফলো করুন। ফলো করলে নিজের ঘরে কয়েন যেটা আছে আপনার চোখের সামনে কয়েনটা ভাসবে। আর যখনই আমাদের এইসব ভিডিও ফলো করবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার কয়েনের দাম যখনই বলবে যে এত টাকা, তখনই আপনি কিন্তু কয়েনটা বিক্রি করতে পারবেন বা রাখতে পারবেন, যেটা ভালো মনে হয় সেটা করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আমি এতদিন ধরে ভিডিও বানাই এই জন্য, আর আজকে সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমি আগেও বলেছি আমি সাধারণ মানুষকে বাঁচাতে চাই, যারা কয়েন সম্বন্ধে বোঝে কম তাদেরকে আমি বাঁচাতে চাই এইভাবে যে তার কাছে একটা কয়েন দোকান থেকে চলে এসছে, সে বুঝতে পারলো না, সে কয়েনটা আবার অন্যজনা চাইলো, তাকে দিয়ে দিল পরে সেই কয়েনটাই দেখা গেলো পরবর্তীকালে দাম হলো। আমি চাই আপনারা এই ধরনের কয়েনগুলো যদি পান হাতছাড়া করবেন না, কাছে রাখুন। হতে পারে দাম বাড়তে পারে অনেক টাকা। যেমন এই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি আছে বলে আমি রাখছি, যদি এটা স্কেয়ার ক্যাটাগরি না হতো, যদি এটা বম্বে মিন্টের হতো, তাহলে আমি কিন্তু এটা রাখতাম না। ছবি 5 টাকা 10 টাকা যে কোনো কয়েন হোক, সেই সব কয়েনগুলোর দিকে একটু নজর দেবেন, ঘরে রাখবেন। 5 টাকায় কী হয়? কিছুই হয় না। ঘরে রাখলে ভবিষ্যতে কাজে দিতে পারে। তাহলে মূল চ্যাপ্টারটা আমি বোঝাতে পারলাম যে কি বলতে চাইছি। এবার আপনার অনেকেই এইসব কয়েন নিয়ে তাড়াতাড়ি ফোন করেন, এটা কত ওটা কত এ কত। দেখুন আমি যে ভিডিও বানাই, এই ভিডিওটা বানাতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট, তারপরটা আপলোড দিতে হয়, সেখানে টাইম লাগে। আবার এই কয়েনটা বেছে বার করতে হয়, অনেক কয়েনের ভিতর থেকে বেছে বার করতে হয় যে এই কয়েনটাতে আমি কথা বলবো, তাহলে সেখানে সময় লাগে। কখন বসবো, কখন আমি নিরিবিলি হব? এই কয়েন যখন বানাই তখন তো আমার কাছে লোকজন যদি আড্ডা মারে কথা বলে সেটা তো আর ভালো লাগবে না। তাহলে আমি নিরিবিলি একটা টাইম খুঁজবো, সেজন্য একটা সময় লাগে। একটা ভিডিও বানাতে বেশ সময় লাগে। তারপরে যদি আপনারা আবার ফোন করে ডিস্টার্ব করেন, কি করেন? আমি গাড়িতে উঠতে যাচ্ছি, গাড়ি চলে এসছে, অমনি ফোন চলে এসছে আমার কাছে, অমনি একটা ফোনটা ধরতে গিয়ে গাড়িটা মিস করার সম্ভাবনা থাকে, বা গাড়িতে উঠতে গিয়ে পা ফসকানোর সম্ভাবনা থাকে, কারণ আমি দেরি করছি। পায়খানায় যাব, একটা ফোনটা রিসিভ করবো না আমি আমার কাজ সারবো। খেতে বসছি, খাচ্ছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে, এর মধ্যে ফোন। তাহলে 24 ঘন্টায় ফোন একটু বাদে বাদে আসতেই থাকে, তাহলে কতটা কষ্ট হয় বুঝতে পেরেছেন? এবার ফোন যে আসে, সবচেয়ে বেশি বিরক্ত ফোনে, কমেন্টে মেসেজে বেশি বিরক্ত না। আপনারা ফোন করেন, ফোনে কিন্তু বেশি বিরক্ত হতে হয়, কারণ ফোনটাকে আমি রিসিভ করতে, সবার ফোন তো আমি রিসিভ করিই না। আমি দু একজনের করি, সবার ফোনে আমি রিসিভ করিই না। আমার নাম্বার দিয়ে যদি ফোন করে, যদি দু একজনের নাম্বার আমার টাইমে, যখন আমি ফ্রি আছি, যে এখন আমি ফাঁকা আছি, তখন যদি ফোন করে তাহলে আমি নাম্বারটা ধরি অনেক সময়। কিন্তু আমি যখন ফাঁকা নেই, ফাঁকা টাইমে ফোন করলে সেই ফোন আমি ধরি না। আর ধরি না যে সেটা জানবেন আপনার নিজেরই ভাগ্য খারাপ। আপনি ফোন করেছেন, আমি ব্যস্ত রয়েছি, ফোন ধরতে পারিনি, জানবেন ওটা আপনার ভাগ্য খারাপ। ওটা আমাকে দোষ দিয়ে লাভ নেই। উপরওয়ালা যখন আপনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করাবে
তখন অবশ্যই যোগাযোগ হবে। পিছনের ভিডিওতে আমার নাম্বার বলে দেওয়া আছে, যাদের আমার নাম্বার দরকার পিছনের ভিডিও থেকে পেয়ে যাবেন। দেখবেন বলা আছে, এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, এরকম দেখবেন বলা আছে, ওতে আছে। এবং পিছনের প্রথমের দিকে যে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওর মধ্যে, পিছনে যে ভিডিও ছেড়েছি কয়েনের ভিডিও সবার আগে আমার অ্যাকাউন্টে ঢুকে দেখবেন, সেই ভিডিওর মধ্যেও কিন্তু নাম্বার বলা আছে, তবে সেটার থাম্বনেলে আমার লেখা নেই যে এই ভিডিওতে আমার নাম্বার বলা আছে। একটু সংগ্রহ করে নেবেন। আর নাম্বার বেশি ছড়ালে বিরক্ত বেশি হব, কারণ যার প্রয়োজন সে খুঁজেই ফোন করবে, আর যার প্রয়োজন নেই সে বেকার ফোন করবে, ফোন করেই গল্প শুরু করে, দাদা এই কয়েন কত, ওই কয়েন কত, সেই কয়েন কত, দাদা এটা কত, ওটা কত, দাদা কোন জায়গা দিয়ে যাব, কীভাবে যাব, তা কী করব, এইসব শুরু করবে। ওই জন্য আমার নাম্বারটা অতি সহজে চট করে কেউ পাবে না। যে পাবে তার খুঁজে নিতে হবে, আর খুঁজে নিলে ব্যাস ভালো। আর যে অতি সহজে যদি পেয়ে যেত, তাহলে আজকে আমার ফোন ওই সিম কার্ডটা বন্ধ করে দিতে হতো, কারণ আলতু বলতো মানুষও বিনা কারণে ফোন করতো শুধু, বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নাম্বারটা একটু পেতে হলে কঠিনভাবেই পাবে। ওই সব ভিডিওতে আমার নাম্বার বলা আছে। আবার দেখা গেলো আজকের ভিডিওতে বললাম না, কালকের ভিডিওতে বলেও দিতে পারি। যে ভিডিওগুলো আমি ছাড়ছি এর মধ্যে নতুন কোনো ভিডিওতে নাম্বার বলেও দিতে পারি। যাই হোক, এরপরে আসা যাক, এই কয়েনটা বলা হয়ে গেল। এরপরে বলবো এই কয়েনটা। এই কয়েনটা এর আগে একবার বলেছিলাম, আজকে আর একবার বলি। এই কয়েনটা কিন্তু আমার কাছে পুরনো, এই কয়েনটা অ্যাভেলেবেলে আছে, প্রচুরই পাওয়া যায়, তবুও আমি বলছি, একবার দেখুন। এর আগে যে কয়েনটা দেখিয়েছি সেটা যদি আমি কিনবো না বলেছি, কিন্তু এই কয়েনটা যদি কেউ নিয়ে আসে তাহলে আমি কিন্তু এই কয়েনটা কিনবো। কেন জানেন? কারণ বইতে এই কয়েনটার দামটা একটু বেশি আছে। হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আছে, এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট, এই দেখুন ওয়াইয়ের নিচে, এই যে আঙ্গুলের নিচে দেখুন আর আর ওয়াই, এর নিচে এই দেখুন একটা চিহ্ন, এটা বম্বে মিন্টের। বম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েন। যদি এখানে হায়দ্রাবাদ মিন্টের চিহ্ন থাকে, ইউএনসি অবস্থায় দাম রয়েছে 200 টাকা। আর যদি এটা নয়ডা মিন্টের হয় তাহলে ইউএনসিতে 100 টাকা। তাহলে আমি কেন কিনবো? আগের যে কয়েনটা সেটা কিন্তু দেখেছিলাম 15 টাকা দাম, 15 টাকা দাম, আর এটাই কিন্তু দাম রয়েছে এক্সট্রা ফ্যান কন্ডিশনে 75 টাকা দাম। এই 5 টাকার কয়েনটা, ওটা 15 টাকা ছিল, এটা 75, এবং ইউএনসিতে এটা 200। যে কারণে এই কয়েনটা পেলে আমি এক্সট্রা ফাইন কন্ডিশনে পেলে আমি এটা 50 টাকা দিয়ে কিনবো। বইতে 75 রয়েছে, আমি 50 টাকায় কিনবো এই কয়েনটা। দেখুন এর থেকে কোয়ালিটি একটু ভালো লাগবে, কারণ শালটা যেন বোঝা যায়, আর এই ছবিটা একটু বোঝা যায় যেন এই ধরনের। তাহলে আমি 50 টাকা দিয়ে এই কয়েনটা কিনবো। ওই কয়েনটা কিনবো, ওইটা হবে কি হবে না জানি না, তবে এইটায় যেমন লটারি বাছাই করতে গেলে আপনারা দেখেন না কোন নাম্বার দেখেন কোন নাম্বারটা হবে, একই টিকিট, এর মধ্যে আপনার একটা নাম্বার পছন্দ হয়ে গেছে, সেই নাম্বারটাই আপনার মনে ধরেছে যে ওই নাম্বারটা হলে এটাতেই হবে। আবার দোকানদার দেখবেন বলবে নিয়ে যা, এটা নে, এটাই তোর হবে, যা নিয়ে যা। আর কপালে ঠেকায়, নাকে ঠেকায়, মুখে ঠেকায়, ঠেকায় না? ঠিক আমার ওই কয়েনটায় মনে হয়েছিল স্কেয়ার বা রেয়ার হতে বহু দেরি ও হবে না, কিন্তু এই কয়েনটার বেলা আমার মনে হচ্ছে যে হতে পারে। 75 যখন দাম, স্কেয়ার যখন আছে, ইউএনসিতে যখন 200 টাকা, এই কয়েনটার দাম আগামী বইতে 27 সালের বইতে পেতেই পারি। 27 সালের বইয়ের মধ্যে এটার দাম বাড়তেই পারে। এটার প্রতি আমার একটা আকর্ষণ হলো যে আমি এই কয়েনটা নিয়ে নিই। ওই জন্য বলছি আগের কয়েনটা যেটা আমি দেখালাম, এই যেটা, এটা কিন্তু দেখতে এর থেকেও সুন্দর লাগতেছে, এই দেখুন। কিন্তু এটা কিন্তু আমি 15 টাকায়ও কিনতে চাইবো না, এর প্রতি আমি ভরসা পাচ্ছি না।
এর প্রতি আমি ভরসা পাচ্ছি, ওই জন্য এটা 50 টাকা কিনেও ফেলে রাখতে রাজি আছি। এইবার 50 টাকা যেন কিনবে এই ধরনের কয়েন আমি যে 50 টাকা করে কিনে 5000 কয়েন রেখে দিই, কত টাকা লাগবে? এক একটা কয়েনে 45 টাকা বেশি খাটালাম। তারপরে যদি দেখা গেলো একটাও হলো না, তাহলে কী হলো? আমার লোকসান হলো। এটাই বোঝাতে চাইছি যে কয়েনের ব্যবসাটা এর থেকে পেতে গেলে আমরা যে রাখবো, রেয়ার কয়েনটা আমরা রাখতে পারবো, কিন্তু এই রেয়ার কয়েন ছাড়া রাখাটা আমাদের ঠিক হয় না। এবার রাখতে পারি কীভাবে? ওই কারো কাছে পেলাম, কেউ দিল, এই যে কয়েনগুলো ওই দোকানে গেছে, দোকানদার দিয়েছে, আমি এনে রেখে দিয়েছি। এইভাবে আমি একটা ব্যবসা করি, সেখান থেকেও আমি কয়েন কিছু পাই, সেই কয়েনের মধ্যে এই ধরনের কয়েন পেলে আমি রেখে দিই। এ কাউকে ঠকিয়ে আনা কয়েন না, কারো থেকে চেয়ে আনা কয়েন না, এইসব কয়েন না। কিন্তু এই কয়েনটা আমি যে ব্যবসাটা করি, যে কাজটা করি, সেখান থেকে যে কয়েন পাই, তার মধ্যে এই ধরনের কয়েন আসলে আমি কয়েনগুলো চিনে চিনে রেখে দিই। যদি ভবিষ্যতে আমার কোনো ভালো ভাগ্য হয়, এর মধ্যে থেকে ভালো দামি টাকা বেরিয়ে আসে, তো আমার ভাগ্য অনেকটাই ঘুরে যাবে, ভালো একটা রিটার্ন পাবো। আমি আমার সঙ্গে আপনাদেরও তাল মিলিয়ে চলতে বলছি। যেসব ব্যবসাদাররা আছেন, কয়েনগুলো পেলে কাছে রাখবেন। তবে এই কয়েনটাই বম্বে মিন্টের কয়েনের কোনো মূল্য নেই, কমন কয়েন, সেটা আমি কিনবো না। কলকাতা মিন্টের যদি হয়, এখানে মিন্ট মার্ক থাকবে না, তাহলে আমি কিনবো না, কারণ এগুলো কমন, এগুলো রেয়ার হওয়ার সম্ভাবনা নেই। যদি এটাই এখানে একটা তারা চিহ্ন থাকে, হায়দ্রাবাদ মিন্টের হবে, সেই কয়েনটা আমি কিনতে পারবো 50 টাকায়, কারণ সেইটা একটা ভালো মূল্য দিয়ে যেতে পারে আগামী দিনে। তাহলে বোঝাতে পারলাম কয়েনটা কীভাবে কেনা বেচা হয়। এটা বোঝানোর কারণ হচ্ছে, আপনারা অনেকেই ফোন করেন, অনেকেই বোঝেন না, না বুঝে ভালো করে ভিডিও দেখেনও না ঠিকঠাক করে। কিছু কিছু লোক, সবাইকে আমি বলছি না, যারা ভালো করে দেখেন না তারাই অতিরিক্ত ফোনে ডিস্টার্ব করেন এবং জ্বালান আমাকে। তা ফোনে ডিস্টার্ব না করে, না জ্বালিয়ে এই কথাগুলো মন দিয়ে শুনুন, এগুলো শোনার দরকার। কোন কয়েনটা রাখবো, কোনটা রাখবো না, কেন রাখবো, রাখলে কি হবে, আচ্ছা পয়সাটা কি করে আমরা দাম পাই, কেন দাম দেয়, 5টার কয়েনটা কেন 50 টাকা দেবে, সব কারণগুলো আমি বললাম। এটা একটা লটারি খেলার মতন। আর যারা কালেক্টর আছে তারাও কিন্তু কয়েনগুলো কেনে এই জন্যই, যে কয়েনের বইতে যা দাম আছে তার থেকে সামান্য বেশি দিয়ে কিনে ফেলে রাখে, যদি ভবিষ্যতে একটা ভালো মূল্য পায়, রেয়ার হয়, তাহলে একটা ভালো মূল্য পাবে, সেই আশাতে রাখে। আমি ভিডিও করছি এই জন্য, সেই সব লোকগুলো যেন আপনার থেকে ঠকিয়ে নিতে না পারে। আপনি নিজের কয়েনের মূল্যটা, আপনার কয়েনের মূল্যটা আপনি নিজেই দেখুন, নিজেই বুঝুন। সেই জন্য কয়েনগুলো দেখিয়ে আমি ভিডিও করি। তার মানে এই নয় যে ভারতের যত টাকা সব আমার কাছে নিয়ে আসতে হবে, তার মানে এই নয় সব কিনে আমি বসে থাকবো। তাহলে তো কয়েক হাজার কোটি টাকা হলে আমি পারবো না, কারণ আমি তো কয়েক হাজার কোটি টাকার মালিক না। যদি মালিক হতাম তাহলে ভিডিও বানাতাম না, আমি বড় বিজনেস করতাম, টাটা বিল্ডের মতন। আমি যে কথাগুলো বলছি, শুনতে খারাপ লাগলো, একটু বিবেক দিয়ে বিচার করুন। আপনারা জানি, যারা ভিডিও দেখছেন, কিছু কিছু লোক আছে একটু বোঝে কম, তাদেরকে বোঝানোর জন্য এত কষ্ট করে আমি কথাগুলো বলি, যাতে তাদের বুঝতে সুবিধা হয় এবং এই কয়েনের ব্যাপারটা কি একদম পরিষ্কারভাবে আমি তাদেরকে বুঝাই। তাহলে এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের পেলে অবশ্যই রাখবেন। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, আমাকে একজনা অনুরোধ করেছে যে দাদা 4 আনার ভিডিওগুলো একটু বানান। মানে উনি হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিল যে 4 আনার ভিডিও কী হলো। আমি হোয়াটসঅ্যাপটা খুলি না, খুব কম খুলি সুযোগ পেলে। তা আমি চাপ দিলাম, ওনারটাই চলে এসছে। আমি সঙ্গে সঙ্গে দেখলাম উনি 4 আনার ভিডিও বলছে। আমি একটা 4 আনা নিয়েও একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। ওই ভদ্রলোককে আমি যদি ফোনে বলতে যাই বা হোয়াটসঅ্যাপে বলতে যাই, আমাকে লিস্ট করতে হবে, লিখতে হবে, লিখে লিখে বলতে হবে। সেই জন্য আমি চিন্তা করলাম, ভিডিও যখন বানাই তখন তার লিখতে হয় না। এই ভিডিওর মধ্যে যদি আমি বলে দিই, তাহলে পরে কী হবে, ওই ভদ্রলোক তো জানতে পারলো, আরও যে জানতে পারলো না সেও জেনে গেল। সেই জন্য আমি ঠিক করলাম যে 4 আনার কথাটা আমি ভিডিওতে টুক করে বলে দিই। আপনারাও শুনুন, দেখুন এর মধ্যে কোন পয়সাটার মূল্য বেড়েছে, দাম বেড়েছে, এবং কোন পয়সাটা পেলে আপনাদের ভালো কাজে লাগবে। ভিডিও কেটে দেখবেন না, কিন্তু দেখলে বুঝতে পারবেন না। এটাও জেনে রাখা দরকার
বাচ্চারা খেলাধুলা করে এই 4 আনা পয়সা নিয়ে, আনাচে কানাচে পড়ে থাকে এই 4 আনা পয়সা। এটা তো ভালো স্টিল, জংও পড়ে না, মাটি খুঁড়লেও অনেক সময়, মাটি খুঁড়তে অনেক সময় পয়সা উঠে যায়। আপনি যদি একবার জেনে রাখেন এই শালের পয়সাটা ভালো বা এ দামি, আপনি পয়সাটা মাটিতে পেয়েও কিন্তু যত্ন করে রাখবেন এবং তার থেকে পেতে পারেন প্রচুর টাকা। একটা কয়েনের দাম 12,000 টাকা। আজকে আমি আপনাকে সেটা পরিষ্কার দেখাতেও পারবো, আপনারা প্রমাণ চাইলে আমি বইতে দেখিয়েও দিতে পারবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আমি দেখাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমি এটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, কাটবেন না দয়া করে, তাড়াতাড়ি একটু দেখে নিন নিজে চোখেই। এই দেখুন গন্ডার মার্কা, এই যে স্টিলের পয়সা, এই দেখুন এই পয়সাটা কোন সালে রাখবেন একবার দেখে নিন। স্কোয়ার রয়েছে এগুলো 15 টাকা, 50 টাকা, 25 টাকা, 50 টাকা, 25 টাকা, 50 টাকা, এগুলো স্কোয়ার রয়েছে। কিন্তু আমার এগুলো দেখে লাভ নেই, আমি দেখবো এখানে সবচেয়ে বেশি মূল্য কোন কয়েনটার। ঠেলে নিচে চলে গেলাম, এখানে 50 টাকাটা মূল্য দেখা যাচ্ছে। 92 সালের কয়েনটা 50 টাকা মূল্য এবং 100 টাকা স্কোয়ার কয়েন। এটার দিকেও আমি নজর দেবো না। এই দুটো হতে পারে অনেক পরে আরও বহুদিন পরে এটার দাম আরও বাড়তে পারে, কিন্তু আপাতত বেড়ে আছে 1993 সালের টাকাটা, পয়সাটা দাম 8,000 টাকা এবং 20,000 টাকা এবং রেয়ার কয়েন। এই একটা কয়েনই ভালো। যে দাদা মেসেজ করেছেন তার যে উদ্দেশ্যে আমি এটা বই দেখাচ্ছি, একটা কয়েনই সবচেয়ে বেশি ভালো। এটা যখন পাওয়া না যাবে এরপরে এই কয়েনগুলো একটু দাম বাড়তে পারে। এই যেই 100 টাকা দাম এবং 250 টাকা দাম, 100 টাকা দাম এবং 250 টাকা দাম, এই কয়েনগুলো একটু দাম বাড়তে পারে। 93 সালের, একমাত্র 93 সালের কয়েনটা 4 আনা। আর 92 সালেরও দাম আসতে পারে। এই যে 50 টাকা, 50 টাকা, 100 টাকা স্কোয়ার কয়েন। এই লিস্টে আপনারা দেখে নিন। এই লিস্ট দেখে আপনারা 4 আনা পেলেই খেয়াল রাখবেন 92 এবং 93। 93-এর হায়দ্রাবাদ মিন্ট মানে তারা চিহ্ন থাকবে। যদি পান অবশ্যই রাখবেন, তাহলেই জানবেন যে আপনি ভালো একটা লাভবান হয়েছেন এই টাকা দিয়ে। 1992 সাল বম্বে মিন্ট। আমার 1992 সালে যে বম্বে মিন্ট রয়েছে এখানটা দেখুন, বম্বে মিন্টের কয়েন কমন বলা হয়েছে, কমন। তাহলে বম্বে মিন্টের কয়েন কমন, এটা আমার দরকার নেই। 93 সালের হায়দ্রাবাদ মিন্ট খুঁজবেন, 8 থেকে 20,000 টাকা দাম। এটার দামই আমি বলেছি আপনারা এই কয়েনগুলো প্রায় এক্সট্রা ফ্যান কন্ডিশনে থাকে, স্টিলের তো চকচকে করে। এই কয়েনগুলো 8 থেকে 20,000 টাকা দাম দেখিয়েছে, কিন্তু আপনারা প্রায় 12,000 13,000-এর মতন পেয়ে যাবেন, 11, 12, 13 এরকমই পেয়ে যাবেন। যাই হোক, নতুন বন্ধুরা যারা ভিডিও এতক্ষণ দেখলেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে ভালোবাসা জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বলেছিলাম না কথা বলতে বলতে ভিডিও বড় হয়ে যায়, আর বড় না করে উপায় কি। আমি এরকম ভাঙিয়ে বলতে গেলে ভিডিওটা তো একটু বড় হবেই, ওই জন্য আজকে এই বললাম। এর পরের দিন আবার ভালো ভিডিও নিয়ে আসবো। নতুন বন্ধুরা যারা আছেন, বড় এবং ছোট সবাইকে বলছি, নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমনভাবেই পরিষ্কার করে বুঝিয়ে দেব। আর যারা ভিডিওটা পুরো না দেখেছেন তারা কিন্তু আমার ভাষা এবং আমি কি বলতে চাই আমার মনের ব্যাপারটা বুঝতে পারেননি, তাদেরকে বলছি প্রথম থেকে আবার একবার দেখে আসুন। কারণ অনেকের কয়েনের ভিডিওই তো দেখেন, আমারটা প্রথম থেকে দেখে আসুন, তাহলে হয়তো আপনাদের মধ্যে ভালো কিছু পেতেও পারেন আপনারা আমার ওই কথাগুলোর মধ্যে থেকে, তাতে আপনাদের উপকারে লাগতেই পারে। আমি চাই প্রত্যেককে সঠিক পথটা দেখাবো এবং সত্যি জিনিসটাই বুঝাবো। এই যে বললাম একটা লটারির মতন, এটাই বাস্তব, কয়েনটা একটা লটারির মতন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসছি পরের ভিডিওতে। নমস্কার।